আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতের ইশারায় চাঁদকে দুই ভাগ করার একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনারও মন ছুঁয়ে যাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। একদা ইহুদিদের পণ্ডিতেরা কুরাইশদের একটা বিস্ময়কর কৌশল শিখিয়ে দিল। তারা বলল, মুহাম্মদ জাদুকর কিনা আল্লাহর নবী, সেটা যাচাইয়ের একমাত্র পন্থা হলো মানুষের জাদুর প্রভাব শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ থাকে, আসমানে এর কোনো প্রতিক্রিয়া হয় না। তাই তোমরা মুহাম্মদকে বলো সে চাঁদকে দুই ভাগ করুক। কুরাইশ ইহুদিদের কৌশল শুনে খুশিতে বাগবাগ হয়ে গেল। এবার নির্ঘাত মুহাম্মদ কুপকাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে গিয়ে বললেন, আপনি সত্যি নবী হয়ে থাকলে এই চাঁদকে দুই ভাগ করে দেখান। কুরাইশ নেতাদের দাবি শুনে নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন। এরপর হাতের ইশারায় চাঁদকে দুভাগ করে দেখালেন। মুহূর্তের মধ্যে চাঁদ ভাগ হয়ে পূর্ব ও পশ্চিমে ছিটকে পড়ল। দুই টুকরার মাঝখানে হেরা পাহাড় আড়াল হয়ে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদেশে দুই টুকরাই একসঙ্গে যুক্ত হলো। এ সময় আল্লাহর রাসূল উপস্থিত সবাইকে বললেন, দেখো, এবং আল্লাহর উপর ঈমান আনো। চোখের সামনে এইসব অলৌকিক ঘটনা দেখার পর কোনো জ্ঞান সম্পূর্ণ মানুষের পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তকে অস্বীকার করার উপায় ছিল না। কিন্তু এরপরও মুশরিকেরা ঈমান আনল না। তারা এই ঘটনাকে জাদু বলতে লাগলো। তারা বলল, মুহাম্মদ সারা বিশ্বের মানুষকে জাদু করতে পারে না, তাই বিদেশি লোকদের আসার অপেক্ষা করো। এরপর বিভিন্ন স্থান থেকে আসা মানুষদের জিজ্ঞাসা করলো। তারা সবাই চাঁদকে দুভাগ অবস্থায় দেখেছিল বলে স্বীকার করলো। এছাড়া বলা হয়ে থাকে, তৎকালীন সময়ে ভারতের দক্ষিণ অঞ্চলে অবস্থিত মালাবার রাজ্যের রাজার নাম ছিল পেরামান পেরুল। আকাশের চাঁদ দুই টুকরো হয়ে যাওয়ার এই অংশটি সে তার রাজ্যে বসে দেখেছিল। যখন সে জানতে পারল যে আরবে শেষ নবী এসেছে, তখন সে মক্কায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ভারতের ইতিহাস গ্রন্থে তারিখে ফেরেশতায় এ ঘটনা উল্লেখিত রয়েছে। বহিরাগত বিদেশিদের সাক্ষী পাওয়ার পরও মুশরিকেরা নিজেদের জেদ ও অহংকারের কারণেই ঈমান আনল না। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা কুরআন শরীফে 54 নম্বর সূরা নামান নাজিল করেন। আল্লাহ তাআলা সূরা কাউসারে 2 ও 3 নম্বর আয়াতে বলেন, তারা যদি কোনো নিদর্শন যেমন চাঁদ দুই ভাগ হওয়া দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে এটা চলমান জাদু, তাই মিথ্যা আরোপ করে এবং এদের খেয়াল খুশি অনুসরণ করে, অথচ প্রত্যেক কাজের ফলাফল কিয়ামতের দিন স্থগিত হয়।